মুসলমান একটু হিসাব করেন, কি পরিমাণ গাফলতি আপনি করলেন। ফজরের নামাজের সময় ভূমিকম্প শুরু হলো। আমি যেই মসজিদে নামাজের জন্য দাঁড়িয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল আজ মনে হয় মাথাটা বড় খারাপ লাগতেছে। মাহফিল করে এসেছি, তেমন ভালো ঘুম হয় না, এই জন্য শরীর মনে হয় খারাপ লাগে, মাথা মনে হয় প্রচন্ড ঘোরাচ্ছে। আমি দেখলাম না, পাটাও কাঁপতেছে, শরীর কাঁপতেছে, সব যেন কাঁপতেছে। আমার কাছে প্রচন্ড ভয় লাগলো। আমি আমার নিজের শারীরিক অসুস্থতার কথা মনে করলাম। আমার ভিতরে মনে হয় কোনো অসুস্থতা দানা বেঁধেছে। ফজরের নামাজ শেষ করে যখন আসলাম, ঘরে এসে যখন মোবাইলটা দেখলাম, ভূমিকম্পের কথা সবাই লিখতেছে, কিন্তু এমন অনেক গোলাম আছে ভূমিকম্পের কথা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। 2 রাকাত নামাজ যদি পড়ে নিত, 4 মিনিট 5 মিনিট সময় লাগতো, স্ট্যাটাস লেখার সময় হয়েছে। আল্লাহ বাঁচিয়েছে, এটা লেখার সময় হয়েছে, কিন্তু সে আল্লাহকে চিনে সিজদা দেওয়ার সময় হয় নাই। এমন গাফলিতি মুসলমানদের জন্য যখন আসবে, এমন গাফেল যখন মুসলমানরা হবে, বুঝে নিবেন আযাবের পরে যিনি আযাব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। দেখেন একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? 1450 বছর আগের প্রশ্ন, একটু চিন্তা করেন। খুব কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে তো? একজন উঠটা শুনতেছি, কি জানি হয়েছে, একটু দেখি। আপনারা ভয় পাচ্ছেন না তো? লিল্লাহে তাকবীর। এই আওয়াজ ও দেবিদ্বারের মানুষ এত আস্তে কয়? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনাকে আওয়াজ গেছে কই? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে জোয়ান বেশি না বুড়া বেশি? জোয়ান গো আওয়াজ এত আস্তে। লিল্লাহে তাকবীর। এখন জোয়ানরা অন্তত ঠোঁট মিলাইছে যে হুজুর এখন যোগ ডিজিটাল, বলে এত কষ্ট করতে পারবো না, ঠোঁটটা মিলিয়ে দে অন্তত। দেখছেন কয়েকবার লিল্লাহে তাকবীর দিছেন, 1 2 3 4 5 6 জন চলে আসছে লিল্লাহে তাকবীর। দেখি একজন তাগড়া যুবক একটা তাকবীর দাও তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এখন আইছে 1 জন 2 জন 3 জন 4 জন। আসো বাবার আসো। এই তো মাশাআল্লাহ, যুবকরা চায় আমরা কোরআনের মাহফিলে বসবো, কিন্তু শয়তান দড়িটা ছাড়তে চায় না। তারপরও দড়ি ছুটা 1 জন 2 জন 3 জন 4 জন গুনছি, মাশাআল্লাহ এখন আরো 3 জন যোগ হয়েছে। লিল্লাহে তাকবীর। এখন আরো যোগ হয়েছে, মাশাআল্লাহ। আমরা তো এটাই চাই। এই আস্তে আস্তে মাহফিলের এই খালি জায়গাটা যদি খালি আল্লাহ পুরা করে দেয়, তাইলে কাজ হয়েছে। মাশাআল্লাহ। এবার আপনাদের মনোযোগ ঠিক আছে তো? আহারে, আচ্ছা থাক, আজকে একটু কমই দেখেন, অসুবিধা নেই, পরে মিডিয়ায় দেখে নিন। মিডিয়ার ভাইদের অনেক অবদান, এটা আপনারা বুঝেননি। এটা এই জন্য বলছি কারণ মিডিয়ার যারা আছে তাদের এই ছোট্ট অবদানের কারণে ছোট্ট কথাগুলো অনেক বড় হয়ে প্রচার হয়, ঠিক কিনা বলেন? সেদিনও একজন নাস্তিক লিখতেছে, হুজুর
আস্তিকতায় তেমন আমি বিশ্বাসী ছিলাম না, স্রষ্টায় বিশ্বাস করতাম না। আমি 7 আকাশের উপরে একটা আলোচনা করেছিলাম। নাস্তিকটা বলতেছে, হুজুর এই আলোচনার অংশটুকুন শোনার পরে স্রষ্টার উপরে একটা গভীর বিশ্বাস এসেছে। সুবহানাল্লাহ। এই যে জিনিসটা নাস্তিক পর্যন্ত পৌঁছে দিয়েছে কারা? কথা কয় না, কারা? সুতরাং আমরা মিডিয়ার এই ভাইদেরকে সেলিউট জানাই, যারা গান বাজনা অশ্লীলতাকে চ্যালেঞ্জ দিয়ে কোরআনুল কারীমের এই সুন্দর আলোকে যারা ছড়িয়ে দিচ্ছে, এদেরকে বুকে টেনে নেওয়া উচিত। যদি ভুল ত্রুটি থাকে আপনারা আদর করে ধরায় দিবেন। মিডিয়ার অনেক ছেলে পেলে আছে, ভিউয়ের কথা চিন্তা করে তারা অনেক সময় অতিরঞ্জিত করতে পারে। আপনি একটি গ্রুপ করেন ফেসবুকে একটা গ্রুপ করে আপনি এদেরকে সঙ্গে রাখেন। এরা আমাদের দূরের কেউ না, এরাও আমাদের আপন। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, এরাও যদি ভালো কাজের নিয়ত করে ভালো কাজের পরামর্শ দেয়, এটা এদের জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে নিঃসন্দেহে। ঠিক কিনা বলেন? সুতরাং মিডিয়ার যতজন আজকের এই মাহফিলে আসছে তাদেরকে আমরা কষ্ট না দিই। আজকে যেমন আমি কোনো কিছু না খেয়ে মাহফিলে বসছি, ক্ষুধার একটা কষ্ট আছে। মিডিয়ার ছেলেরা প্রায় সময় না খেয়ে দূর দারাজ চলে যায়। এমনও অনেক মিডিয়ার ছেলেকে জিজ্ঞাসা করছি, আজকে কখন খাইছো? হুজুর আজকে না, খাওয়ার কথা কালকের কথা জিজ্ঞাসা করে। কালকে খেয়েছি, একদিন পুরাই খাইনি, পুরাটাই সফরে ছিলাম, আইসা মাহফিল ধরবো, কিচ্ছু খাইনি। এইরকম কষ্ট করে দিনকে যারা বিজয়ী করতে চায় তাদের জন্য না হয় আজকে আমরা একটু কম দেখি, কিন্তু কম দেখেও আমরা ইনশাআল্লাহ চাই আমাদের এই কথাগুলা বিশ্বময় ছড়িয়ে যাক। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। তবে এক্ষেত্রে খবরদার, ইখলাসটাকে আমাদেরও যেমন সঙ্গী বানাতে হবে, মিডিয়া কর্মীদেরকে বলছি তোমরাও ইখলাসটাকে রাখতে হবে আগে, মাথার উপরে। লা খিলাসা ইল্লা বিল ইখলাস। কি বক্তা, কি আলেম, কি খতিব, কি মুসল্লি, কি সাধারণ মানুষ, কি মিডিয়া কর্মী, কি ইউটিউবার, কি প্রধানমন্ত্রী, কি এমপি, কি চেয়ারম্যান, কি মেম্বার, প্রত্যেকের জন্যই যদি ইখলাস না থাকে চূড়ান্ত কোন ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। ঠিক কিনা বলেন? এজন্য মিডিয়ার যত ভাইরা আসছে তারা যেন একটু ইখলাস নিয়ে কাজ করে। এবার কি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ, তাহলে ওয়াজে তাসির হইছে। দেখতে পাচ্ছেন? এখনো কয় জিনা। দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি দেখতেছি এখন খালি তরুণরা আসতেছে, মাশাআল্লাহ।